তো রোজ ঠাকুরটা দিই, রোজই দেখ, মাঝে মাঝে ম্যাক্সিমাম দিন আমারই দিতে হয়। একদিন দিয়েছো বলে এরকম করছো, রোজ তুমি কি দাও? আমি তো একদিন দিছি না, আজকে এবার থেকে ক্যালেন্ডার দাগ দিয়ে রাখবো। আর কি বলছিলে কালকে থেকে ভোরে উঠবে? আর অন্ধকারটা একটু উঠতে হবে। কটায় উঠবে তাও? 4টে? দেখি কটায় উঠতে হবে, কি করবো, আমার কাজ শেষ হচ্ছে না। তোমার ঘরে দুটো দুটো কাজের লোক, তাও তোমার এত কাজ, তোমার কাজ শেষই হচ্ছে না। না কি করে হবে, ওই তো রান্না করে দিতে হবে, রান্না কোথাও বাসন ধুয়ে যায়, বাসন ধুতে তো এরকম কাজের লোক রেখে রাখ কি? রান্না করে গেলে আবার রান্না করতে হয়, বাসন ধুয়ে গেলে আর বাসন ধুতে হয়। মনে হয় সব বাড়িতেই তাই, রান্না করে গেল ওই বাসন ধুইতে হইলো। বাসন তো তোমাকে বললাম আমি পনিরটা বানাচ্ছিলাম, তুমি রাখো, বাসনটা ধুয়ে দিচ্ছি। তোমার তো তর্স হয় না, সকাল থেকে দেখিস না যে মা বসা নাই করে দিতেছে। তোমার তো তর্স হয় না, তুমি বলার মুখ থেকে কথা পড়া। তো বেলা 4টের সময় এখন খাবো গিয়া, ওই তর্স হইতে যাই, তর্স হয় দিকে বেলা 4টের সময়। আমি তো পনির হয়ে গেছে, আমি তো করে বাসনগুলো মাজলে আমি তখন ধুয়ে দিতাম বাসন। তোমার তো মুখ থেকে কথা পড়ার সঙ্গে সঙ্গে তোমার কাজ করতে হয়। তাছাড়া কি কত বেলা হয়ে যায় বলতো, বেলা গড়াইতে থাকবো। 3টা বাজে, বেজেও গেছে বোধ হয়। এখনো কখন খেতে দেবো আমি জানি না। তারপর ওর বাবা খাওয়া শেষ হবে, তারপর আমি খাবো। তাহলে কি ভাবলে কটা থেকে উঠবে কালকে সকালবেলা? দেখি উঠি, মুখটা বেরো করে আমি দেখছি আমার যেন হচ্ছে না। অন্ধকার থাকতে না, তুমি তাহলে এক কাজ করবে, মাঝরাতে 2টার সময় উঠে যাবে। হ্যাঁ তাই উঠবো, তাই করতে হবে। তোমার যে শাক বেচে দিলাম, লঙ্কা বেচে দিলাম, সেগুলো বাচ্চা দিয়ে তো ওগুলো তো তোমাকে করতে হতো না, আমার তো এটা তাড়াতাড়ি হয়ে আর এটা কিরকম ঠাকুরকে তুমি দাও? আমি দেখেছি এর আগের দিনে তুমি থালাটা যে ওই সাইডে দিলে ঠাকুরে, তোমাকে যদি আমি খেতে বসিয়ে তোমার থালাটা তোমার ডান দিক চেপে দিই, তোমার কেমন লাগবে তখন? ডান দিক চেপে মানে থালা, ওই যে ঠাকুরের থালাটা কি ঠাকুরের সোজাসুজি মাঝখানে আছে, মাঝে একটা জবা ফুল দিয়ে রেখেছো, হ্যাঁ, জবা ফুল ঠাকুরের ওপরে দিয়ে দাও থালাটা। এখানেই থাকবে, এই তো ডান দিকে থালা আর এইদিকে। তো তোমাকে যদি খেতে দিয়ে তোমার ডান দিকে থালা দিয়ে আর বাঁদিকে গ্লাস দিয়ে, থালা দেবো কেন? তোমার কিরম লাগবে তখন? থালা যেদিকে দেওয়া সেদিকেই দিচ্ছি। এটা একটা খেতে দেওয়ার ছিঁড়ি। ওই তো বললাম তো অনেক কিছু বুঝলাম। এই যে এটা থালা গ্লাস দেওয়া হলো, একটা কাজ ঠিক করে করতে পারো না? লাতি দেখাতে গিয়ে তো উল্টে পড়ে যাবে ঠাকুর আসনের মধ্যে। হ্যাঁ, একটা কাজ ঠিক করে হবে না তোমার দ্বারা। কিরকম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম করছো বলো তো? হঠাৎ দেখবে গরুরা দৌড়ানোর আগে পাট, পিছনের পাটা ওরকম তোলে তুলে একটা স্পিড নেয়, তুমি ঠিক ওরকম করছো। হ্যাঁ আমি ওরকমই করি। হ্যাঁ আমার মতো করো, তখন পেটটা পাবে। তা তুমি কি বলতে চাইছো আমি ঘরে কোনো কাজ করি না? হ্যাঁ করিস, কিন্তু ওই বুড়ি ছোঁয়া না। তোমার প্রবলেমটা কি বলতো? তুমি মুখ থেকে তুমি এরকম একটা হাব ভাবে মুখ দিয়ে কথা ছুড়বো আর মাম্পি দৌড়াবে সঙ্গে সঙ্গে। ঠিক তাই, বুঝে গেছিস তো? তোমার কোনো জিনিসের জন্য তোমার ধৈর্য নেই তোমার। না ধৈর্য থাকবে কেন, বেলাটা কম হয় কাজ করতে গেলে পরে, কত বেলা হয়ে যায় কাজ সাথে সাথে। দেখছো, হ্যাঁ ধৈর্য ধরবো, আর মানুষ কত ধৈর্য ধরে? ধৈর্য ধরবে, তুমি করবে। তোমাকে তো আমি বললাম যে তুমি যাও, তুমি ঠাকুরটা ঘরটা মুছে আর বাসনটা মেজে রেখে আসো, তারপর আমি যা করার করে দেবো। তোমার ধৈর্য ধরলো না। না আমার ধৈর্য ধরবে কেমন করে, বেলাটা তো কম হয় না, আর ধৈর্য মানুষ কি করে ধরে? হ্যাঁ এরপরে কি বেলা 5টার সময় যাবো খেতে? দেখ তুমি ঠাকুরটা মুছে আর ঘরটা মুছে চলে যেতে, তুমি গিয়ে খেতে দিয়ে দিতে। আমি বুঝলাম আমি কখন খাবো না খাবো। তোমার গান শোনালাম কোথায়? কি রোগ এটা? আমি তোমার নর্মালি বললাম যে তুমি দিয়ে চলে আসবে, ঠিক আছে, তাহলে আমাকে আবার চানটা করতে হবে, কারণ আমি তখন জিমে যাবো, তারপর জামা কাপড় ধোবো। ঠাকুরটা আমি প্রায় গুছিয়ে গাছিয়ে দিয়ে দিই। তোমাকে কি আমি বলি প্রায় গুছিয়ে গাছিয়ে দিয়ে তুমি নিজেই দিয়ে যাও? নিজে দিয়ে যাই, ওই যে বেলা করিস দেরি হয়, হ্যাঁ তাই দিয়ে দিই। হ্যাঁ তোমার হচ্ছে ধৈর্য নেই তোমার মধ্যে। আমার কোনোটা ধৈর্য নেই, তোর খুব ধৈর্য আছে রে, সে আমি জানি। ভালো করে করতে গেলে এই ভুই করতে থাকি। চুপ করতে একদম বকিস না। ভালো করে ঠাকুরকে বলো যে আমার মেয়েকে তুমি অনেক অনেক টাকা দাও, আর মেয়ে যেন অনেক অনেক টাকার মালিক হয়, বিয়ে ঠিয়ে না হলেও চলবে। তাহলে কি চাইছো ঠাকুরের কাছে? যে এই মুখ থেকে কথা বেরোনো মাত্র আমার মেয়ে লাফিয়ে পড়ে সেই কাজটা করবে? ঠিক করে চাও ঠাকুরের কাছে। আমি আজকে কিচ্ছু চাইবো না ঠাকুরের কাছে, আজকে আমি কিচ্ছু চাইবো না। খালি কি চাইবে? যাতে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ে। তাই করবো। তোমার মাকে বলো ভালো করে, ঠাকুরকে বলো যেন অনেক অনেক শান্তি পায়। তোমার মায়ের এত বছর যদি আত্মা শান্তি না পায়, আর শান্তি পাবে না এখন। আত্মা শান্তি পায় বাবলি, তোমার আত্মা শান্তি। হ্যাঁ ওদের আত্মা শান্তি পাবে, কিন্তু তোমার মা যদি এত বছরে শান্তি না পাচ্ছে, তাহলে আর পাবে না তোমার মা শান্তি।
মা লক্ষ্মীকে বলো যে তুমি আমার মেয়ের উপর বৃষ্টির মতন ঝরে পড়ো। বাউনিকে বলো। এত মনে খেচখেচে নিয়ে ঠাকুর দিতে নি, জানো না? না জানি না। ওই ঠাকুর লাগে না, ঠাকুর নেই। বকাচ্ছিস আমার খুব ঠাকুর দেওয়ার সময়। হ্যাঁ, ঠাকুরের মন দিয়ে কিছু বলতেও পারছি না। মন দিয়ে একটা কথাই বলো, ওই যে বাবা ডাকছে বুড়ি বুড়ি করে। আরে বুড়ি বুড়ি, বুড়ি তো পাগল হয়ে যাবে। ঠাকুর তো দিতে পারছি না। হ্যাঁ, কি বলছো? কি? হ্যাঁ, আসছি।